আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন আসলে ভিডিও দেওয়া হচ্ছিল না। আমি বারবারই বলছিলাম আমার ছোট্ট ছেলে অসুস্থ আসলে। সেজন্য যাই হোক, এগুলো কোনো বড় ব্যাপার না। আমরা আমাদের আজকের যে আ কি বলে স্টকটা নিয়ে আলোচনা করব। এটা বেশ ইন্টারেস্টিং একটা স্টক আমার কাছে। আমি জানি না আর কার কাছে কেমন লাগে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি। আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন করবেন। তার কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমরা অনেক বেশি কিছু আসলে ওখানে শেয়ার করি। যেখানে আমরা আমাদের যে এটাকে কি বলে আসলে পিক্টোরিক্যাল যে থিঙ্কিং গুলো ওগুলো ওখানে আসলে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, ওটা হচ্ছে মূল ব্যাপার। সরি, চলেন আমরা আগাই। এবার আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুরো টপ ডাউন অ্যানালাইসিস করবো যেভাবে করি সবসময়। আমাদের এইটার লাস্ট এক্সাম হয়েছিল আপনার মোটামুটি গত বছরই 24 সালে 5 মাসে। এখন এটার শেয়ার সংখ্যা 5 কোটির মতো। পি রেশিও 35, অনেক বেশি খারাপ বলবো না, 35 ভালো। 39% মানে 40% ফ্রি ফ্লোটে আছে। তবে এটা ইপিএস যখন আসবে তখন চেঞ্জ হবে, অবশ্যই এটা শিওর থাকেন। রিসেন্টলি যেহেতু ডাটা চেঞ্জ হচ্ছে, ইপিএসও বাড়বে এবং সেই সাথে নেভও বাড়বে। আচ্ছা, এটা গেল। আমরা চলে যাবো আমাদের এই অংশে। এখানে আমাদের সব থেকে ভালো জিনিস যেটা যেটা আমি বারবারই বলি সেটা হচ্ছে ফার্স্ট ডিরেক্টরশিপ। 60% ডিরেক্টরের কাছে আছে, 10% অনলি পাবলিকের কাছে, এবং এটা অলরেডি ইনস্টিটিউট এখানে কি করতেছে, নতুন করে বাই করতেছে। আর ইনস্টিটিউট বাই করতেছে দেখে আসলে এই ধরনের একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, বা কি বলবো, এটা আমরা এক্সপ্লেন করছি একটু পরে আসেন। এখানে আমাদের কাছে শর্ট টার্ম এবং লং টার্মের যে লোনটা, এটা এই কারণে আসলে প্রাইসটা অনেকদিন ধরে একই জায়গায় স্কুইজ হয়ে আছে, বা আমরা এটাকে যদি বলি সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ হয়ে মার্কেটটা আসলে টার্নিং করছিল। দেন যে কোনো কারণে সিমেন্টের একটা বড় নিউজ টিউজ আসছে, হয়তো হয়তো মেগা প্রজেক্ট গুলো আবার চালু হতে যাচ্ছে, এরকম কোনো নিউজ হয়তো মার্কেটে ফ্ল্যাশ হয়েছে। দেন আবার সিমেন্টের যে চ্যাপ্টারটা সেটা ওপেন হচ্ছে, এখনো হয়নি, হতে পারে এমনটা আমি আশা করছি। আচ্ছা, এটা সব থেকে বড় সমস্যা। এটা ছাড়া আর কোনো সমস্যা এই মুহূর্তে আমার চোখে পড়ছে না এখানে। এখানে বাকি সবগুলো হিসাব করলে মোটামুটি ভালো খারাপ মিলানো, 50-50 চান্সেস যে সে ভালো করবে বা খারাপ করবে। এবার চলে যাব আমাদের মেজর যে এরিয়াটা সেটা নিয়ে আলোচনায়। সেটা কি, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসে সবার আগে আমরা দেখি যেটা, সেটা হচ্ছে সে যে লাস্ট ফ্লোটা ছিল সেটা সে টাচ করেছিল কিনা। হ্যাঁ, সে তার যে লাস্ট ফ্লো ছিল সেটাকে সে টাচ করেছে ফার্স্ট, এটা সে ক্লিয়ার করে ফেলেছে। এরপরে ব্যাপারটা হচ্ছে কোথায় সে সর্বশেষ সাপোর্ট করেছিল। সে সাপোর্ট করেছিল এইখানে, যেটা সে লাস্ট বার রেসিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং এখন পর্যন্ত সে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে যাচ্ছে। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমি এই আর এই যে এরিয়াটা, এটার মধ্যে আমরা সুইংটাকে মেজারমেন্ট আনবো। যে লাস্ট সুইং ছিল একেবারে, এটা আমাদের লাস্ট সুইং, এটা ছিল আমাদের লাস্ট সুইং হাই। ওকে, এই মুহূর্তের জন্য, অর্থাৎ এখান থেকে যে রানটা করেছে, আমরা যদি একটু দেখাই, এটা হচ্ছে এখান থেকে যে রানটা করেছে, এটা লাস্ট হাই হচ্ছে এটা। আমার এখানে কি ঘটেছে, এটা এই মুহূর্তে দরকার নেই। এটা যদি ব্রেক করে ফেলে তারপর দরকার পড়বে, এর আগ পর্যন্ত আর দরকার পড়ছে না। এখন হচ্ছে যখন এটা এইখান থেকে ড্রপ করা স্টার্ট করছে, সবার আগে বেসিস পয়েন্ট ক্রিয়েট হবে কোথায় কোথায় এটা থেমেছিল, বা কোথা থেকে প্রাইসটা উপরের দিকে গিয়েছিল। সবার আগে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি। তারপর আমরা আগাবো আমাদের সামনের যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে। দেখেন, এখানে 3টা বেসিস পয়েন্ট আছে। একটা হচ্ছে আমার সুইং হাই, যেটা হচ্ছে 379 টাকা। সুইং লো, যেটা হচ্ছে 122 টাকা মাত্র। এবং এই দুইটার মাঝখানের একটা প্রাইস পয়েন্ট আছে, যেখানে প্রাইস প্রথম, অর্থাৎ 2013 সালে যখন প্রাইসটা এখান থেকে আপ করছিল, হয়তো 2013 সাল আগে নিচে ছিল আরো, বাট আমার কাছে 2013 সালের যে ডেটা আছে এখন পর্যন্ত, সেটাই সে 226 টাকায় রান করছিল। তার মানে এটা একটা এহেম এরিয়া, অর্থাৎ ইম্পর্টেন্ট এরিয়া, যেখান থেকে সে কি করছে, বারবারই উপর নিচ করছে। আচ্ছা, এবার আসবো আমাদের পরবর্তী স্টেপে, যেটা হচ্ছে মান্থলি এর বেসিসে ফিবো আমাকে কি বলছে সেটার উপর। আমি দেখতে পাচ্ছি ফিবো 61 এর নিচে যখন ট্রেড করলো, 78 এর লেভেলে আসার সাথে, অর্থাৎ 78 এর লেভেল টাচ করার সাথে সাথে সে উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন ব্যাপার হচ্ছে সে উপরে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, আমি একটা কথা ফার্স্টে বলছি, এটা হচ্ছে আমাদের একটা সুইং হাই আছে, এইটা, এটা আমাদের সুইং লো। তার মানে এটা একটা নির্দিষ্ট সুইং। এই সুইং কে হয় তাকে নিচে ভাঙতে হবে, না হয় তাকে উপরে ভাঙতে হবে, তারপরে গিয়ে নতুন সুইং এর ব্যাপার আসবে। এর আগ পর্যন্ত যা হবে এটার ভেতরে সবগুলো আমি ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে আনবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যেহেতু এটার মধ্যে সেরকম আর কোনো কাজ নেই, আমি দেখতে পাচ্ছি 78 লেভেল পর্যন্ত সে টাচ করে ফেলছে, তার কাজ যা যা ছিল সে ফিল আপ করে দিচ্ছে। আমি এবার যা আছে সব ডিলিট করে দেবো, কিচ্ছু রাখবো না।
এটা আমার আর কোনো কাজই নেই। এবার আমাদের শুধু সুইং পয়েন্ট আসবে লাস্ট এইটা এবং এটার মাঝখানে, যেহেতু আমার এটা এখনো ব্রেক করেনি, এটা নিয়ে কথা বলে লাভ নাই। 380 টাকার উপরে ট্রেড যখন করবে তখন চিন্তা করবো। এবার আসবো উইকলিতে। আচ্ছা, উইকলি আসছে। উইকলির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা একটা জিনিসে একটু মানে ধ্যান দেব। পুরো জিনিসটার উপরে ধ্যান যেটা দিতে হবে সেটা হচ্ছে কি বলে এটাকে আসলে মুভমেন্ট। ভুলে গেছিলাম। মুভমেন্টটা হচ্ছে এই যে সুইংটা দেখেন 1 2 3 4 5 6, এই যে 6টা সপ্তাহ সে টানা উপরের দিকে গেছে। খুব খেয়াল করুন। এই যে উপরের দিকে যাচ্ছিল তার প্রধান লক্ষ্য, যে প্রধান যে লক্ষ্য ছিল সে ছিল এইটা, তাকে ব্রেক করতে হবে 349 টাকার লেভেলটা। সে ট্রাই করলো, ব্রেকও করছে, বাট টিকতে পারে কেন? যারা 349 টাকার লেভেলে প্রিভিয়াসলি দেখছিল যে ভাই এই প্রাইজে যাওয়ার পরে প্রাইস টিকে নাই, ডাং 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 করে নেমে গেছে, এইবারও এটা করতে পারে এই আশার উপরে তারা কি করছে, এইখানে যাওয়ার সাথে সাথে টেক প্রফিট স্টার্ট করে দিচ্ছে। নতুন কোনো এরিয়া ক্রিয়েট হয়নি, যেখানে গিয়েছিল ওইখান থেকে প্রাইস একদম ড্রপ করে লাস্ট লো পর্যন্ত চলে আসছে। এবার আমাদের কাজ আবার আগের মতো, যেটা একটু আগে হয়েছে, সেটা হচ্ছে কি ফিবো নেব, হাইয়ে যাব। হাইয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি মান্থলিতে সে কি করছিল, 78 থেকে বাই মুভের জন্য রেডি হয়েছে। একইভাবে আমরা আবার দেখতে পাচ্ছি একই কাজটা সে উইকলিতেও করছে। 61 এর লেভেলে সে দাঁড়ানোর চেষ্টাই করেনি, একদম সরাসরি 78 এর লেভেলে চলে আসছে এবং নিচে এসে সে ট্রেড করার চেষ্টা করেছে। 78 লেভেলে যখন সে আসলো, আমরা কি করবো, এটাকে ডিলিট করে দেবো। এই রানটাকে আমি ডিলিট করে দেবো, যেটা আমাদের উইকলি রান ছিল। এখন আমি যখন দেখবো এটা আমার সুইং, এটা আমার সুইং, দুই সুইং এর মাঝখানে যা কিছু আছে ওগুলো নিয়ে আমার আলাদা আলোচনা চলবে। এখন চলেন আমি এই সুইংকে ধরলাম রিসেন্ট সুইং, এই সুইংকে আমি রিসেন্ট সুইং লো হিসেবে মার্ক আউট করলাম। এখন এইটার ভেতরে যত কনজামশন বলেন, পার্টস বলেন, যেভাবেই বলেন, জিনিসটাকে আমরা এখন লোকেট করার ট্রাই করবো যে সে আসলে কি করতে চাচ্ছে বা সে আগামীতে কি করবে এই জিনিসটার উপর। কেন? তার কারণ হচ্ছে প্রিভিয়াস যে হাই ছিল সে সেটাকে ব্রেক করে ফেলছে, তার যে কাজ ছিল, জব ছিল, সে সেটা ডান। আবার যখন সে নিচে নামছিল তার কিন্তু জব ছিল এটাকে তার ব্রেক করে ফেলা, তাহলে প্রাইস সেল সাইড মুভ করতো। কিন্তু যেহেতু সে উপরের দিকে বাই সাইড ব্রেক করছে, তার মানে আমরা কোনো না কোনো ভাবে একটা জিনিস তো মাথায় রাখতে পারি যে ভাই সে বাইয়ের জন্য রেডি আছে, অর্থাৎ বায়ার ইন্টেনশন আর কিছু হোক না বেশি আছে সেলের থেকে। আসেন এরপরের কাজটা কি, এরপর আমরা দেখবো এখানে যে সুইংটা আছে এখানের ভিতরে আমরা কোনো একটা নেগেটিভ ক্যান্ডেল পাই কিনা। নেগেটিভ ক্যান্ডেল বলতে কি বুঝি, বাই সাইডে রেড ক্যান্ডেল আর রেড যখন সেল থাকবে অর্থাৎ রেড সাইডে আমরা গ্রিন ক্যান্ডেল খুঁজে বের করবো, এটাকে আমরা বলি নেগেটিভ ক্যান্ডেল। ঠিক আছে? আচ্ছা, নেগেটিভ ক্যান্ডেল যখন আমি খুঁজে বের করব, আমার কাজ হচ্ছে নেগেটিভ ক্যান্ডেলের স্টার্টিং পয়েন্ট বের করা। যেহেতু এই পুরো সুইং এর মধ্যে আমার নেগেটিভ ক্যান্ডেল শুরুই হয়েছে এখানে, আমি চেষ্টা করব যেন প্রাইস এইটুক পর্যন্ত অ্যাটলিস্ট আসে। আপনি বলতে পারবেন না আপনি কি, আর আপনার ইচ্ছাতেই কি আসে, একদম এক্সাক্ট এই পয়েন্টে আমি বলতে চাচ্ছি আমি কি, আমি কেউ না। এই মার্কেট নাড়ানোর কোনো সাধ্য আমার কাছে নেই, কারণ আমার ইনভেস্টমেন্ট এমন না যে আমি 10-20 কোটি টাকা মার্কেটে নিয়ে আসতেছি বা মার্কেটে ইনভেস্ট করতেছি, এরকম কোনো কিছু না। যারা আনেন না তারাও এই চিন্তা করেন না যে ভাই আপনি মার্কেট মুভ করাবেন, ঠিক আছে? একদম ভুলে যান। এরপর আমাদের কাজ হচ্ছে ডেইলি। ডেলির দিকে যদি আমরা আসি, একই কাহিনী একই ভাবে আমরা ডেলিতেও করব। এবার আসবো আমরা নেগেটিভ ক্যান্ডেলের কাহিনী নিয়ে, যেটা নিয়ে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলছিলাম বা বোঝানোর চেষ্টা করছিলাম নেগেটিভ ক্যান্ডেল কেন এত ইম্পর্টেন্ট সেটা। আসেন আমি যখন উপরের দিকে যাচ্ছি, এদিকে যখন যাচ্ছিলাম তখন প্রাইস এরকম করে করে উপর থেকে নিচে নামছে। নামার সময় আমরা যদি দেখি গ্রিন এরিয়াতে আমি কি বলছি, রেড ক্যান্ডেল আমাদের নেগেটিভ ক্যান্ডেল হিসেবে মার্ক আউট হবে। চলেন আমরা নেগেটিভ ক্যান্ডেল গুলোকে মার্ক করি আর দেখি নেগেটিভ ক্যান্ডেল আমাদেরকে কোনো সেরকম প্রাইস পয়েন্ট দিয়েছে কিনা বা রিয়েক্ট করেছে কিনা। দেখেন নেগেটিভ ক্যান্ডেল প্রাইস আটকাই দিল, এটা তার কাজ। কিন্তু প্রাইস আটকানোর জন্য আপনি যদি ডিরেক্ট বাইয়ের জন্য অপশন বের করেন তাও পারবেন, তবে আমি বলবো একটু সাবধানে ট্রেড করতে, কারণ অনেক সময় এমন হয় যে প্রাইস যখন ড্রপ করে স্টার্ট করে, এটাকে আমরা ফোর্স সেল, ফোর্স সেল যদি মার্কেটে স্টার্ট করে, ফোর্স সেল আটকানোটা অনেক টাফ মার্কেটের জন্য। তার কারণ হচ্ছে মার্কেট এটা যখন কি বলবে আসলে ফোর্সে ঢুকে যায়, মানুষের মধ্যে ফেয়ার তৈরি হয়। মার্কেট দুইভাবে চলে, একটা হচ্ছে ফেয়ারে চলে আর একটা হচ্ছে গ্রিডে চলে। গ্রিড কি? লোভ। ফেয়ার কি? ভয়। মার্কেট যখন উপরে চলে যাবে, যারা নিচ থেকে বাই করছে ওদের মধ্যে ফেয়ার তৈরি হয়
যে ভাই মার্কেট অনেক উপরে চলে গেছে, আমি আর থাকবো না, এখন বেরোই। আর যারা যত মার্কেট নিচে আসতে স্টার্ট করে লাইক দিস, আমি যদি মনে করেন প্রাইস উপর থেকে ড্রপ করে স্টার্ট করছে, এখানে এসে থামলো, এখান থেকে যারা বাই করতে পারেন, অর্থাৎ যারা এই সুইংটাকে দেখছে ওরা কিন্তু এখানে বাই করছে আলটিমেট। তাদের মধ্যে এই জিনিসটা ছিল যে ভাই আমি তো এই সুইংটা ধরতে পারিনি, প্রাইস হয়তো এখানে আসলেই উঠবে, প্রাইস এখানে আসছে, এখানে আসার পরে উঠার চেষ্টা করছে বাট পারে। এই যে ব্যাপারটা, প্রাইস যত নিচে নামবে ডিসকাউন্ট প্রাইসে আপনি তত বেশি কিনতে পারবেন, এটা মার্কেট রুলস। সো মার্কেট রুলস গুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হয় মার্কেটের রুলসের সাথে মেনটেন করে করে। আপনি প্রাইজে, আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি, চলেন আরো সহজ করি। আমরা কি করলাম, হাই থেকে লো নিলাম, লো থেকে হাই নিলাম, এভাবে ধরলাম এটাকে। এই ধরার পরে আমরা দেখতে পাচ্ছি দেখেন 38 এর লেভেলে যখন আসলো প্রাইস থামার চেষ্টা করতে পারেনি, 50 এর লেভেলে এসে জাস্ট টাচ করছে, দেখেন 271 টাকা আমাদের এখানে বরাবর প্রাইস পয়েন্ট। প্রাইস 271 টাকা আসার পরেই একটা সুইং করছে, বাট প্রিভিয়াস হাই যেটা আছে এটাকে সে ব্রেক করতে পারেনি। ব্রেক করতে পারেনি, প্রাইস অনেক সার্টেন মুভমেন্ট, আসলে মার্কেট এত বেশি সফট মুভ করে বা এত ফোর্স মুভ করে যে আপনি এটাকে আসলে থিঙ্ক করার আগে মার্কেট হাত ছাড়া হয়ে যেতে পারে, হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা এবার আসেন, দাঁড়াইতে পারেনি, এরপরের লেভেল কি 61 এর লেভেল, দেখেন এগুলো আমি দাগ দেওয়ার পরে ফিবো ধরছি, এরিয়াগুলো এইভাবে মার্ক আউট হয়ে যায় অটোমেটিক্যালি। আসেন 61 এর লেভেলে দেখেন যারা ফিবো ট্রেড করে তারা ফিবোতে ট্রাই করছে বাই করার জন্য। এখানে আবার যারা ক্যান্ডেল স্টিক্স নিয়ে কাজ করে বা মার্কেটের মুভমেন্ট গুলাকে যারা জাস্টিফাই করে, ওরা আবার এইসব এরিয়াতে ট্রেড করে। চলেন, প্রাইস এখান থেকে উঠানো খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করতে পারেনি। প্রিভিয়াস হাই, প্রিভিয়াস হাই, প্রিভিয়াস হাই, 3 প্রিভিয়াস হাই, একটা প্রিভিয়াস হাই সে ব্রেক করতে পারেনি। আচ্ছা, যখন সে ব্রেক করতে পারেনি, আলটিমেট শেয়ার তৈরি হয়। যারা এখান থেকে বাই করছিল তারা চিন্তা করে একটা সেল লাগাই রাখি, যেহেতু মার্কেট একটু উঠছিল, আমরা পরবর্তীতে যদি না যাই আমরা আবার নিচে থেকে বাই করব। বা অনেকে কি করে রেখে দেয় যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, ঠিক আছে আমি 240 টাকায় কিনলাম, আমি 200 টাকায় কিনবো, অ্যাডজাস্টমেন্টের ইস্যুস চলে আসে। তো প্রাইস আসলে 78 এর লেভেল আসার পরে থেকে মূলত মুভব্যাক গুলো করে। এটা আবার কোনো 100% রুলস না, প্রত্যেকটা এরিয়া তার নিজ নিজ মানে কি বলে আসলে সৌন্দর্যে সুন্দর বলতে পারি। এখন ফ্যাক্টর হচ্ছে ইনস্টিটিউট যখন করে একটা বাই করে তার আগে সে দেখে মার্কেটে ভায়োলেশন কেমন আছে, মানে মার্কেটের যে ক্রাউড যারা যেখান থেকে কিনতে চাচ্ছে সেটা কেমন, ইনস্টিটিউট আগে এটাকে গ্যাদার করে। তার কাছে ভলিউমের চার্ট থাকে, যেহেতু তারা সফটওয়্যার গুলো ওভাবে ইউজ করতে পারে, আমাদের কাছে অনেক সফটওয়্যার নাই যেগুলো ওরা পাচ্ছে। তারপর ডিএসসি থেকে কিছু রুলস এন্ড রেগুলেশন ওরা মেনটেন করতে পারে, যে ওগুলো আমাদের দেখার দরকার না, আমরা সব হিসাব করি কিভাবে কি করবো। আমি এতদিন পর্যন্ত এটার ভিডিও আনিনি, শুধুমাত্র আমার এই প্রাইস পয়েন্টটা ঢুকবে, অর্থাৎ আমাদের যে এখানে যে প্রাইস পয়েন্টটা, আমি এই প্রাইসটা আপনাকে একটু বলি। এটা হচ্ছে 192 টাকা 60 পয়সার লেভেলের জন্য আমি ওয়েট করছিলাম, বাট দেখা যাচ্ছে এটা 100 কত লোতে গেছে 193 টাকা, অর্থাৎ আমার 2 টাকা 1 টাকা 1.5 টাকার ডিফারেন্সের জন্য এটা আসলে এসে টাচ করেনি। এখন আপনি বলতে পারেন ভাই আপনার টাচ না করাটা খুব স্বাভাবিক, হ্যাঁ খুব স্বাভাবিক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন কি করতে পারি, আমাদের পরবর্তী স্টেপ কি সেটা নিয়ে আলোচনা করবো। চলেন, আমাদের ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখান থেকে এই সুইংটাকে ব্রেক করার সময় এই জায়গাটা আমাদেরকে ব্রেক করে দিচ্ছে অলরেডি। যখন ব্রেক করছে এটা এখানে এসে পৌঁছেছে, আমার কাজ হচ্ছে যেখান থেকে ব্রেক করছে অর্থাৎ এই লো এবং যে হাই করছে সেটা আমরা দুটোটাকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসবো। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা নিয়ে আমরা সবার আগে 61 এর লেভেলটাকে মার্ক আউট করে দেবো। এর আগে আমাদের কাছে 50 একটা লেভেল আছে যেখানে অলরেডি একটা সুইং আছে, যেটা গত 61 এবং বর্তমানে 50 এর লেভেল। বাট আমি এটাকে ইগনোর করতে চাচ্ছি মুহূর্তের জন্য, যেহেতু প্রাইস যখন ড্রপ করছিল বা ড্রপ করছে আমি দেখতে পাচ্ছি সেটা ফোর্সফুলি ড্রপ করছে, এবং আগামী রবিবার এবং সোমবার যদি প্রাইস কোনো কারণে এই ড্রপটা কন্টিনিউ করে আলটিমেট সে 239 টাকায় সে থামবে, থামার পসিবিলিটি থাকে 230 টাকায় লেভেলে সে দাঁড়াতে পারে। তার কারণ হচ্ছে এখানে আমাদের যে গ্যাপটা আছে আসলে সেটা হচ্ছে 230 টাকা 98 পয়সা বা 231 টাকা, আমি সমান সমান লেভেল ধরবো, 231 টাকা 231 টাকায় ধরলাম, ধরেন 231 টাকার লেভেলই আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত রিট্রেসমেন্ট পয়েন্ট। ওকে, অর্থাৎ 61 এর লেভেলকে সে মেজারমেন্টে আনবে, 78 এর লেভেলের কাছাকাছি কোথাও আসবে, ওইখান থেকে মার্কেট বাইব্যাক করার পসিবিলিটিস রাখে। তো যারা 10-20% এর টার্গেট নিয়ে আগাতে চাচ্ছেন 22 টাকা করে প্রতি 22 টাকা না, আমি 23 টাকা বা 24 টাকায় ধরি, 24 টাকা করে আপনি 3 24 72 হয়, 72 টাকার হিসেব করে আপনি আপনার
ট্রেডগুলো সেট আপ করতে পারেন। আমি বলবো না 100% কিছু, বাট পসিবিলিটিস বেশি যে 313 টাকার উপরেই সে ট্রেড করতে পারে, পসিবিলিটিস রাখে, ঠিক আছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে অবশ্যই মার্কেটের একটা জিনিস খাসিয়ত মনে রাখবেন, প্রায় যতক্ষণ পর্যন্ত এটার এই অংশে মিটিগেট করছে না 192 টাকা, ততক্ষণ পর্যন্ত এই প্রাইসগুলো একটু রিস্কি, আমার জন্য একটু রিস্কি। আমি পার্সোনালি যদি ট্রেডিং করতে যাই অবশ্যই আমি এটাকে সবকিছু বিবেচনায় আনবো। তবে আমি আবার পার্সোনালি বলছি যে এখানে একটা ব্যাপার থাকবে, 239 টাকার লেভেলটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তার কারণ 230 টাকার লেভেলটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। তার কারণে যে এখান থেকে আর কিছু হোক না হোক অ্যাটলিস্ট 10%-এর একটা সে মুভ ব্যাক দেবে। তার মানে আমরা যদি 230 টাকার লেভেলও ট্রেড করি তাহলে 250, 260 বা 270 টাকার লেভেল, অর্থাৎ যে আমাদের লাস্ট হাই 267 টাকার যে লেভেলটা অ্যাটলিস্ট আছে, প্রাইস ওটুক পর্যন্ত মুভ ব্যাক করবে, এমনটা আমি আশা করি। আমি বলছি না এটা 100% কিছু, বাট আমার অভিজ্ঞতা যা আছে মার্কেট সম্পর্কে, এবং হাইডেলবার্গ ভালো একটা কোম্পানি বা ভালো একটা শেয়ার, মার্কেটে ইন্টারেস্ট অনেক বেশি, এইসব জিনিস নিয়ে পরপর 5 দিন হল্ট হওয়া একটা জিনিস, যাতা কথা না, অনেক বড় ব্যাপার। অবশ্যই সাহস লাগবে যে বা 232 টাকা করে আসলে একটা শেয়ার কেনার মতো সাধ্য অনেকের নাই, যেমন আমার নেই। আমি খুবই গরিব একটা ট্রেডার, বারবারই বলি আমার কাছে সবসময় ক্যাশ ফ্রি থাকে না, তো আমরা চাইলেও আসলে অনেক কিছু করতে পারি না। তারপর যদি 32 টাকায় আসে অবশ্যই আমি আপনাদেরকে ইনফর্ম করবো, কারণ আমার যাই করতে হবে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন, তার কারণ হচ্ছে আমি আপডেটটা ওখানে দেবো। আর আমার আপডেট পেতে হলে আমি বলছি না আমার আপডেট অনেক ভালো, যদি আপনাদের দরকার হয় অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, তার কারণ হচ্ছে আমার আপডেটগুলো ওখানে চলে আসে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমি জানি আমি অনেক কথা বলি, বাট বোঝানোর জন্য কথাগুলো বলতে হয়। যাদের দরকার তারা ইউজ করবেন, যাদের দরকার নেই ইগনোর করবেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ, ভালো থাকবেন।